স্যার, আমরা তো অনেক মানুষের উপর কত রাগ কত অভিমান করে অনেকটা সময় যোগাযোগ করি না, কথা বলি না। স্যার, একটু ভেবে দেখেছেন? চলুন একটু কল্পনা করি, আমার যখন ভীষণ করে মন খারাপ হয় তখন আমি ঠিক এই কথাগুলো খুব করে ভাবি। ধরুন আপনার একটা প্রিয় মানুষ আছে, আপনি তার সাথে খুব খুব করে অভিমান করলেন, অভিমান করে তার সাথে কোনো কথা বললেন না, মেসেজও করলেন না, কোনো খোঁজও নিলেন না। এভাবে অভিমান করেই রাতটা পার হয়ে গেল। সকালেও সে আপনার কোনো খোঁজ নিল না, আপনিও তার কোনো খোঁজ নেওয়ার সময়ও পেলেন না, কারণ মধ্যরাতে স্যার আপনার ভীষণ করে বুকে ব্যথা করছিল। ওই যে কিছু হারিয়ে গেলে যেভাবে করে বুকে ব্যথা করে, কেমন জানি দম আটকে আসে, বুকটা চেপে ধরে, ঠিক সেই সময় আপনার ভীষণ করে তার সাথে কথা বলতে ইচ্ছা করছিল, কিন্তু আপনি আপনার ইগোর জন্য তাকে মেসেজ দেননি, কোনো কল দেননি। হয়তো তখন আপনার মনটা ছটফট করছিল, আপনি তারপরও তাকে কোনো মেসেজ দিলেন না। সকাল হলো, তবু আপনার ফোনে কোনো মেসেজ বা কল এলো না, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন। আপনার পরিবারের মানুষও আপনাকে ডাকছে না, কারণ আপনি মাঝে মধ্যেই অনেক রাত করে ঘুমান। আপনার আম্মু ভাবছে ঘুমাক আর একটু, হয়তো রাত জেগেছে, আজ তো আর কাজ নেই, ঘুমাক। আপনার ছোট্ট বোনটিও আপনাকে আর ডাকছে না, ভাইয়া ঘুমিয়েছে, মা নিষেধ করেছে তোর ভাই ঘুমাক। অনেকটা বেলা হয়ে গেল, তবুও আপনি ঘুম থেকে উঠলেন না। এবার দুপুর পেরিয়ে বিকাল গড়াতে এলো, তবুও আপনি ঘুম থেকে উঠলেন না। এবার মায়ের মনে একটু চিন্তা হতে লাগলো। মা ভাবছে এবার তো কিছু খেতে হবে। দরজায় গিয়ে কিছুক্ষণ ডাক দিলেন, ওই উঠিস না কেন? আপনার নাম ধরে অনেকক্ষণ ধরে ডাকতে থাকলো, কিন্তু আপনি কোনো সাড়া দিচ্ছেন না। মা আবার কাজে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর আবারও মায়ের মনে খটকা লাগলো, কিরে আমার সোনা তো এত সময় ঘুমায় না। আবারও আপনাকে ডাকতে শুরু করলো, এবার আপনি তবুও উঠছেন না। এবার মা একটু কান্না ভেজা কণ্ঠে আপনাকে ডাকতে থাকলো, আপনি তখনও উঠছেন না। দরজায় অনেকবার কড়া নাড়া সত্ত্বেও আপনার যখন ঘুম ভাঙলো না, তখন মা একটু কান্না সুরে ছোট ভাইকে ডাকলেন, বললেন, এই কই রে, তোর ভাইকে একটু ডেকে দে, ও উঠছে না কেন? অনেক মানুষ জড়ো হয়ে গেল। আপনার দরজায় কড়া নাড়তে নাড়তে বিকট শব্দেও আপনার ঘুম ভাঙছে না, আপনি তখনও ঘুমিয়ে আছেন। আচ্ছা স্যার, আপনি তখন কেমন ঘুমাচ্ছেন? আপনি তখন ঘুম থেকে কেন উঠছেন না? তখন পাড়া প্রতিবেশী এসে পরামর্শ দিল, দরজাটা এবার ভেঙে ফেলা উচিত। কেউ কেউ দরজাটা বিকট শব্দে আঘাত করছে। মা তখন খুব কান্না করছে, আপনার বোন এসে মাকে জড়িয়ে ধরে রাখছে। দরজাটা ভাঙা হলো, আপনি তো ঘুমিয়ে আছেন। ভিতরে গিয়ে দেখলো আপনার ফোনটা একদিকে পড়ে আছে, রিং বাজছে, একটার পর একটা রিং আসছে, তবু আপনার ঘুম ভাঙছে না। তখন আপনার কেউ একজন আপনার শরীর ধরে নাড়া দিল, নাড়া দিয়ে সে চমকে উঠলো, থমকে গিয়ে বসে পড়লো। মা এবার চিৎকার করে গিয়ে আপনার কাছে গিয়ে বসলো। স্যার, কিছু ফিল করছেন? স্যার, আপনি কি সত্যিই ঘুমিয়ে আছেন? তাহলে মা কেন কান্না করছে? সবাই কেন এমন করে কান্না করছে? ঠিক তখনও আপনার প্রিয় মানুষটি আপনার খোঁজ নেয়নি। আচ্ছা, আর কি কখনো এই মানুষটি খোঁজ নিতে পারবে? আর কি কখনো আপনাকে সে পাবে? আচ্ছা স্যার, তারপর সব পাড়া প্রতিবেশী ব্যস্ত হয়ে গেল আপনার জীবনের শেষ গোসলের কার্যক্রমে। স্যার, আপনি তখন সবকিছুই দেখছেন, অনুভব করছেন। আপনি মায়ের পাশে গিয়ে বসলেন, মাকে বললেন, মা তুমি কেন কান্না করছো? এই তো আমি, তুমি কেন কান্না করছো? কিন্তু আপনার হাত তখন হাওয়ায় ভেসে যাচ্ছে, কিন্তু মা কান্না করেই যাচ্ছে। ঠিক সেই সময় আপনার প্রিয় মানুষটির কল আসলো আপনার ফোনে। আপনার ফোনটা বেজে উঠতেই আপনি ছুটে দৌড়ে গেলেন ওই ফোনটা ধরতে। আপনি ফোনটা ধরতে গিয়ে হাওয়ায় মিশে গেছেন, আপনি ফোনটা ধরতে পারলেন না। স্যার কেন পারলেন না? কিন্তু বারবার কল আসছে। কেউ একজন এসে ফোনটা কেটে দিল, ফোনটা
এভাবে কল আসতে আসতে একটা সময় সুইচ অফ হয়ে গেল। কেউ আপনার জন্য চলে গেল ওই জারের বাঁশ কাটতে, আবার কেউ শেষ গোসলের চেষ্টা করছে। স্যার, আপনার আপনার গা হাত পাও শীতল হয়ে আসছে, তাই না? কথাগুলো শুনে আপনি হারিয়ে যাচ্ছেন। একটু ফিল করুন, সবাই আপনাকে শেষবারের মতো দেখতে আসছে। আপনি ঘুমিয়ে আসছেন চিরনিদ্রায়। আপনার প্রিয় মানুষটি আপনার ফোনটা সুইচ অফ পাচ্ছে। সবাই যখন আপনাকে শেষ নিদ্রায় সহিত করে এসে বসে আসলো, তখন আপনার ফোনে কল আসছে। কেউ একজন আপনার কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করে বলল, আপনি কাকে চান? যখন আপনার নাম ধরে সেই মানুষটি কান্না করছে আর বলছে সে কথাই। তখন স্যার সে ওই মানুষটিকে জবাব দিল, কেন আপনি জানেন না? সেই মানুষটি আর নেই। সে চিৎকার করে নিজের কানকে বিশ্বাস করতে পারলো না। সে বিশ্বাস করতে পারলো না নিজেকে। সে থমকে গেল। সে বারবার কল করতে লাগলো। তার পরিচয় জানতে চাওয়া হলো, সে বলতে পারলো না। সে থমকে গেল। তার মনটা ছুটে আসছে তার বাসায়। সে তার শেষবারের মতো তাকে দেখার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু সে পারছে না। তবুও তার ঠিকানা জানতে চাইল। ঠিকানা জানতে চাইলেও তবুও কেউ তাকে তার ঠিকানা দিচ্ছে না, কারণ সে কে হয়? তার মনটা তো ছুটে আছে তার বাসায়। স্যার, অনুভবটি কেমন লাগলো? স্যার, তারপর যখন সেই মানুষটি আপনাকে আপনার বাসার উদ্দেশ্যে ছুটে আসলো, ঠিক তখন স্যার